শিব ঠাকুর বেশ আশ্চর্য ঠাকুর, কারণ একাধারে তিনি জ্ঞানের দেবতা, আবার একাধারে তিনি যোগের গুরু, আবার তিনি দেবতা হয়েও অতি সাধারণ মানুষের মতন, দিনহীন ভিখারির মতন জীবন যাপন করেন। আমরা যতদূর দেখতে পাই যে দেবতারা খুব শৌখিনভাবে থাকেন, দামি দামি পোশাক পরেন, দামি দামি গয়না পরেন, সেগুলো আমরা দেখতে পাই বা তাদের রূপের বর্ণনায় সেরকম শাস্ত্রেও দেখা যায়। যেমন বিষ্ণুর যে ধ্যান, বিষ্ণুর ধ্যানের মধ্যে গয়নাগাটির উল্লেখ আছে। এগুলো ঠাকুরমশাইদের জিজ্ঞাসা করবেন, পাবেন। আসলে ঠিক জিজ্ঞেসে তো আপনারা করেন না, আর আপনারা জিজ্ঞেস করলেই উত্তর পাবেন তারও কোনো গ্যারান্টি নেই। কারণ প্রথম কথা, জিজ্ঞাসা নেই। জিজ্ঞাসা থাকলে তো মানুষ জ্ঞান অর্জন করে, আর জিজ্ঞাসাই নেই যখন, জ্ঞান অর্জনের কোনো দরকার নেই। গড্ডলিকা প্রবাহের মতন চলছে সব কিছু। কোনো মাস্টারমশাই যদি ক্লাসে পড়াতে গিয়ে ছাত্রের কাছে প্রশ্ন পায়, তাহলে সেই মাস্টারমশাই বাড়িতে এসে আবার একটু বইপত্র নেড়ে চেড়ে দেখে। আর যদি স্কুলে গিয়ে দেখে ছাত্রের তরফ থেকে কোনো প্রশ্নই নেই, তাহলে তো মাস্টারের পোয়াবারও একেবারে যাবে, স্কুলে ঘুরে চলে আসবে। কিন্তু ছাত্রের তরফ থেকে যদি প্রশ্ন থাকে, তখন মাস্টারকে মাথা ঘামাতে হয়। তা ঠাকুরমশাই পুজো করে চলে যাচ্ছে, আপনাদেরও প্রশ্ন নেই, আর তাদেরও উত্তর দেবার কোনো দায় নেই। কারণ তারা উত্তর দেবার জন্য যতটা কঠিন পড়াশোনা করতে হবে, সেইটুকু পড়াশোনা করার সুযোগ তাদের নেই। কারণ আপনি যখন পুজো করাবেন, এমন একটা পরিমাণের দক্ষিণা দেবেন যে সেই দক্ষিণায় তার সংস্কৃত অনার্স পড়া সম্ভব না, বা তার সংস্কৃত এমএ পড়া সম্ভব না। সেই জন্য আপনার তরফ থেকেও ত্রুটি, তার তরফ থেকেও ত্রুটি। আপনার তরফ থেকে ত্রুটি হচ্ছে তাকে পুরোপুরি সম্মান আপনি দিতে পাচ্ছেন না। সাম্মানিকটা ঠিক করে দিলে তবে তো আপনি তাকে প্রশ্ন করতে পারেন। আপনি একজন কলেজের অধ্যাপককে প্রশ্ন করতে পারেন, ধরুন যিনি সংস্কৃতের অধ্যাপক, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এই শ্লোকটার মানে কি। এবার সংস্কৃতের অধ্যাপক যিনি, তিনি যেহেতু সংস্কৃত নিয়ে অনার্স করেছেন, এমএ করেছেন, ওইটাই তার পড়াশোনার সাবজেক্ট বিষয়, সেই জন্য সে আপনাকে ভেঙে চুরে একদম বলে দিতে পারবে এই শ্লোকটার মানে কি। কিন্তু যে সংস্কৃতের অধ্যাপক, তিনি যে পরিমাণে মাইনে পাচ্ছেন, সেই পরিমাণে কি ঠাকুরমশাই পুজো করতে এসে মাইনে পাচ্ছেন? তার তো অবস্থা একদম 12টা বাজার মতন অবস্থা। সেই জন্য আপনি এখানে উত্তর আশাও করবেন না। তবে হ্যাঁ, যাদের ভেতরে জানার আগ্রহ আছে, তারা খোঁজ খবর নিয়ে নেবে, তারা বইপত্র কিনে পড়ে নেবে, জেনে নেবে। কলেজ স্ট্রিটে যাবেন, বলবেন পুজোর মন্ত্রের মানেযুক্ত বই দিন, পাওয়া যায়। মানবেন্দু ভট্টাচার্য, তারপরে আরও অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, এসব বড় বড় পণ্ডিত আছেন। তারা অনেক কিছু মানে বাংলা অনুবাদ সহ পুজোর বইগুলো আজকাল পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত না। আগে শুধু পুজোর মন্ত্রে থাকতো, আর পুজোর নিয়মটা বাংলায় লেখা থাকতো, মন্ত্রটার মানে থাকতো না আগের পুজোর বইগুলোতে। কিন্তু এখনকার দিনে ভালো ভালো বই কিনতে পাওয়া যায়, যাতে মন্ত্রের মানেগুলোও থাকে। তা বিষ্ণুর ধ্যান যদি আপনারা দেখেন, আমি আগেই বলেছি বা অনেক জায়গায় বলেছি যে ভগবানকে পুজো করতে গেলে, দেবতাকে পুজো করতে গেলে আগে 5 জন দেবতাকে পুজো করতে হয়। আপনি যদি লক্ষ্মী পুজো করতে বসেন, আগে 5 জন দেবতাকে পুজো করতে হবে। আপনি যদি সরস্বতী পুজো করতে বসেন, আগে 5 জন দেবতাকে পুজো করতে হবে, তারপর সরস্বতী বা লক্ষ্মী। সেই 5 জন কারা কারা বলুন? এনার তো মুখস্থ, ইনি পুজো করেন তো। 5 জন কে কে? ঠিক, সবার আগে গণেশ, সূর্য, নারায়ণ, শিব, দুর্গা। দেখলেন, যারা পুজো করেন তাদের এগুলো মুখস্থ থাকে। তাহলে যেখানে প্রথমে গণেশ, তারপর সূর্য, তারপর বিষ্ণু, তা বিষ্ণুর ধ্যানের মধ্যে বলা হচ্ছে, তার গয়নারও উল্লেখ আছে। বলুন বিষ্ণুর ধ্যানটা বলুন। ध्येय सदा सवितृमंडल मध्यवर्ती नारायण सरसिजासन सन्निविष्ट केयूरवान कनक कुंडलवान किरीटी हारी हिरणमय वपुरधृत शंख चक्र। शिव, এটা বিষ্ণুর ধ্যান।
তবে এত মিষ্টি সুরে আপনি ঠাকুরমশাইয়ের কাছে পাবেন না, কারণ তার তাড়াতাড়ি পুজো সেরে আরেকটা পুজো ধরতে যেতে হবে। আপনি যেহেতু দক্ষিণা কম দিচ্ছেন, সেই জন্য আরেকটা বাড়িতে না করলে তার পোষাবে না তো। ওই জন্য আপনার বাড়িতে যখন সেই মন্ত্রটা বলবে, তখন সে কিরকম বলবে? ধীরে সদা বিষ্ণু বলছে নারায়ণ সদাশিব স্বামী বিষ্ণু বান কেরুন বান কনক বান কেউর বান, এগুলো পরিষ্কার বোঝাই যাচ্ছে না। এইভাবে মন্ত্র হবে, তখন রেডি থাকুন। কিন্তু শ্লোকটা কত সুন্দর দেখুন, নারায়ণের ধ্যানটা। যখন আপনি ধ্যান করবেন বিষ্ণুকে, আপনি যখন বিষ্ণু ভক্ত, বিষ্ণুর ধ্যান তো করবেন। কালী ভক্ত হলে কালীর ধ্যান করবেন, শিবের ভক্ত হলে শিবের ধ্যান করবেন, তো বিষ্ণু ভক্ত হলে বিষ্ণুর ধ্যান করবেন না? বিষ্ণুর ধ্যানটা যখন করবেন, তখন এই শ্লোকটা বলতে হবে। ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ति नारायण सरसिजासन सन्निविष्ट केयूरवान् कनक कुण्डलवान् किरीटी हारी हिरणमय वपुर्धृत शंख चक्र। नारायणের ধ্যান। ध्येय सदा, ध्येय মানে ধ্যান করা উচিত বা ধ্যানের বিষয়বস্তু। সদা সব সময়, সদা মানে সব সময়, ধ্যেয় সদা সব সময় ধ্যান করতে হবে। কোথায় ধ্যান করতে হবে? সাবিত্রীমণ্ডল মধ্যবর্তী। সাবিত্রীমণ্ডল, সবিতা, সবিতা শব্দটার মূল শব্দটা হচ্ছে সাবিত্রী। সবিতা মানে সূর্য, সবিতা মানে সূর্য। কেন সূর্যের নাম সবিতা কেন? ভুল করে অনেকে মেয়ের নাম রাখে সবিতা। এই সবিতা দাস, সবিতা মণ্ডল, সবিতা চ্যাটার্জি, দেখবেন মেয়েদের নামই পাওয়া যায় সবিতার নামে, তাই না? আমাদের বাড়িতে একজন ভাড়াটে ছিলেন, তার নাম সবিতা ছিল। মহিলার নাম রাখা হয় সবিতা। কিন্তু সবিতা, সবিতা শব্দটা স্ত্রীলিঙ্গ হলেও সবিতা শব্দটা কিন্তু অর্থটা হচ্ছে পিতার মতন পুংলিঙ্গ শব্দ। পিতা শব্দটা যেমন তয় আকার থাকলো, সেটা স্ত্রীলিঙ্গ শব্দ কি? পিতা। তয় আকার আছে কিন্তু পুংলিঙ্গ তো সব মানুষটা। ঠিক তেমনি সবিতা, এটা শুনতে মেয়ে মেয়ে হলেও শব্দটা পুরুষের জন্য। সবিতা শব্দের অর্থ কি না? প্রসবকারী, প্রসবকারী। সবিতা প্রসবকারী মানে সৃষ্টিকর্তা। হ্যাঁ, প্রসব, প্রসবের পয়রা ফলাটা বাদ দিন, কি থাকলো? সব। ওই সবটা মানে মূল ধাতু যেটা, তার অর্থ হচ্ছে সৃষ্টি করা বা জন্ম দেওয়া। তাহলে প্রসবিতা কথাটা না বলে সবিতা বলা হচ্ছে, প্রটা বাদ দিয়ে সবিতা মানে জন্মদাতা বা সৃষ্টিকর্তা। এই জগতের জন্মদাতা সূর্য, কারণ সূর্য থেকেই পৃথিবী ছিটকে এসেছে, আর পৃথিবী থেকেই চাঁদ ছিটকে গেছে। কাজে আমাদের আশেপাশে যে কটা নিয়ে আমরা বাস করছি, তার মূল সূর্য। সূর্য থেকেই পৃথিবী এসেছে, পৃথিবী থেকেই আমরা জন্মেছি। কাজেই সব কিছুর মূল দেখলে সূর্যই সবিতা মানে সৃষ্টিকর্তা। তাই সবিতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা যে সূর্য, সেটা যেহেতু সবিতা শব্দটা হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে প্রথমার এক বচন, কিন্তু মূল শব্দটা হচ্ছে সবিত্রী। যেমন পিতা শব্দটার মূল শব্দ হচ্ছে পিতৃ শব্দ, মাতা শব্দটার মূল শব্দ হচ্ছে মাতৃ শব্দ, ঠিক তেমনি সবিতা শব্দটার মূল শব্দ হচ্ছে সবিত্রী। তাহলে সবিত্রী মণ্ডল মানে সূর্য মণ্ডল, সৃষ্টিকর্তার মণ্ডল। আপাতত আমাদের সৃষ্টিকর্তা সূর্য, সেই জন্য সূর্যমণ্ডল না বলে সবিত্রী মণ্ডল বলা হল। সৃষ্টিকর্তা সূর্য, সেই সূর্যমণ্ডলের মাঝখানে ধ্যান করতে হবে বিষ্ণুকে। ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ती। এবার পরিষ্কার হলো বিষয়টা, যে বিষ্ণুকে ধ্যান করতে হবে। কোথায়? আমরা দেখি বিষ্ণু সমুদ্রের উপর সাপের বিছানা করে শুয়ে আছে, ওটা তো অনেক পরের কাহিনী। কিন্তু ধ্যানে করতে হবে যখন, তখন তাকে সূর্যমণ্ডলের মধ্যে ধ্যান করতে হবে। সূর্যমণ্ডলের কেন্দ্রস্থলে তাকে ধ্যান করতে হবে, কারণ তিনি সৃষ্টিকর্তা। ওই সূর্য আর বিষ্ণু তত্ত্ব তো একই, সেই জন্য সূর্যমণ্ডলের মাঝখানে বিষ্ণুকে ধ্যান করতে হবে। ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ती नारायण। नारायण কেমন? नारायण सरसिजासन सन्निविष्ट। सरसिज আসন সন্নিবিষ্ট। সরসিজ মানে, সরসিজ মানে কি? সরসী মানে সরোবরে, জ মানে জন্ম,
সরোবরে জন্ম যার, অর্থাৎ পদ্মফুল। সরোজ, সরোজ মানেও পদ্মফুল, সরসিজ মানেও পদ্মফুল। তাহলে সরসিজ আসন, এবার দুটো জুড়ে দিন, সরসিজ আসন মানে পদ্মফুলের আসন। বিষ্ণু কোথায় বিরাজ করছেন? ধ্যান করতে হবে যে তিনি পদ্মফুলের আসনে বিরাজ করছেন। সাপের বিছানা ওটা পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত, ওটা পরে। আপনি যখন পুজোর সময় বিষ্ণুকে ধ্যান করবেন তখন সাপের বিছানায় বিষ্ণুকে ভাবতে হবে না, পদ্মফুলের আসনে বিষ্ণু আছে। ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ती नारायण सरसिजासन सन्निविष्ट। এইবার গয়নার কথা আসছে। কেয়ূরবান কনক কুণ্ডলবান কিরীটি, এই তিনটেই গয়নার কথা বলা হয়ে গেল। কৃষ্ণদা কোনোদিন এগুলো বুঝে বলেছেন? জীবনে বুঝে বলেনি, বলেছে সারা জীবন মন্ত্র। এর সবারই অবস্থা, মানে 99% এই অবস্থা। কিন্তু মন্ত্র বলে যাচ্ছে, তার মানে বোঝে না। বোঝাটা উচিত। নিজে না বুঝলে মানেযুক্ত বই কিনবেন, আর যদি বই কেনার মতন ইচ্ছা না থাকে, ক্ষমতা না থাকে বলবো না, কারণ আজকাল ক্ষমতা নেই এই কথাটা বলা যাবে না। কারণ সবাই বাড়িতে মায়েরা 500 টাকা করে পেয়ে যাচ্ছে, 500 টাকা 1000 কি একটা পাচ্ছেন, সবার হাতে এখন পয়সা, তাই না? সবার হাতে এখন পয়সা আছে। ওই যে কি লক্ষ্মীর ভাণ্ডার বলে না, যে মাসে মাসে ঢুকছে সবার ঘরে, হাতে পয়সা আছে সবার। সেই জন্য পয়সা নেই বইয়ের জন্য এটা বিশ্বাস হয় না। ইচ্ছা নেই আলাদা কথা, যদি কেনার পয়সা থাকে বা ইচ্ছা থাকে তাহলে কিনবেন, আর যদি না হয় আশেপাশে কোনো পণ্ডিত মানুষ থাকলে তাকে সসম্মানে চা বিস্কুট খাইয়ে তার কাছ থেকে মানে জেনে নেবেন। বিনামূল্যে জানবেন না, কারণ তার পাণ্ডিত্য অর্জনের জন্য তাকেও খরচা করতে হয়েছে, তাই চাটা খাইয়ে দেবেন অন্তত। ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ती नारायण सरसिजासन सन्निविष्ट মানে পদ্মফুলের আসনে সন্নিবিষ্ট বিষ্ণু ওই সবিতা মণ্ডলের মাঝখানে, মানে সূর্যমণ্ডলের মাঝখানে। এইভাবে বিষ্ণুকে ধ্যান করবে। এবার তার গয়না কি কি? কেয়ূরবান, তিনি হচ্ছেন কেয়ূরবান। কেয়ূর কি? এই যে হাতে, হ্যাঁ, বাজু বা তাগা পরে না, দেখবেন বড় লোকের ছেলেরা পড়ে, সাধারণত গরিব মানুষ পড়ে না। বড় লোকের বাবুদের ছেলে পিলে যারা হয় মোটামুটি থাকে, এখনকার দিনে কমে গেছে এই গয়নাগুলো পরা। এই হাতে একটা তাগা পরা অভ্যাস, মানে সোনার এইখানে একটা গয়না, ওকে বলে কেয়ূর। কেয়ূরবান মানে তার কেয়ূর আছে। কনক কুণ্ডলবান, তার কুণ্ডল আছে এবং সেটা সোনার কুণ্ডল। বিষ্ণুর কানে কুণ্ডলও আছে, সোনার কুণ্ডল, তাহলে কেয়ূরটাও সোনার। কেয়ূরবান কনক কুণ্ডলবান। এবার কিরীটি। কিরীটি মানে কিরীট আছে যার, সেই কিরীটি। কিরীট শব্দের অর্থ হচ্ছে মুকুট, মাথায় মুকুট আছে, তাই মুকুটটাও তো সোনারই হবে। বিষ্ণুর মাথায় কি আর সোলার মুকুট হবে? আমাদের সোনার মুকুট কিনে পরার ক্ষমতা থাকে না, ওই জন্য বিয়ে করতে যাওয়ার সময় সোলার মুকুট মাথার উপর চাপিয়ে দেয়। সোনার মুকুট কেনার ক্ষমতা নেই, তাই সোলার মুকুট। কিন্তু বিষ্ণুর মাথায় তো আর সোলার মুকুট চাপবে না, সেখানে সোনার মুকুট। তাই তার হাতে যে পদক রয়েছে, হাতে যে বাজু রয়েছে সেটাও সোনার, কানে যে কুণ্ডল রয়েছে সেটাও সোনার, আর মাথায় যে মুকুট রয়েছে সেটাও সোনার। তিনটে গয়নার নাম কিন্তু তার ধ্যানের মধ্যেই বলা হয়ে গেল। এটা বলছি কেন না, শিবের ধ্যান আর বিষ্ণুর ধ্যানের পার্থক্যটা কোথায়? বিষ্ণুর ধ্যানের বর্ণনা যখন হচ্ছে, তার গয়নাগাটির বর্ণনা হচ্ছে, আর শিবের গয়নাগুলো শুনবেন, এরপরেই বলবো। কেয়ূরবান কনক কুণ্ডলবান কিরীটি। এবার বলছে হারি। হারি মানে হার আছে যার, বললো না মালা, তাহলে হার যখন বলেছে, সোনার হার বা মণিমাণিক্যের হার আমরা ধরে নিতে পারি। তাহলে কত গয়না বিষ্ণুর? হাতে রয়েছে সোনার বাজু, কানে রয়েছে সোনার কুণ্ডল, মাথায় রয়েছে সোনার মুকুট, আবার হারও পরা আছে, তাতে সোনাও থাকতে পারে, মণিমুক্তাও থাকতে পারে। হারি হিরণময়া বাপুর ধৃত শঙ্খ চক্র। হিরণময়া বাপু, সোনায় সোনায় মোড়ানো যেন তার অঙ্গ, বা সোনার মতো মূল্যবান তার অঙ্গ, দুদিক থেকে অর্থ হতে পারে। সোনায় মোড়ানো তার অঙ্গ বা সোনার মতো মূল্যবান তার অঙ্গ। হিরণময়া বাপু, ধৃত শঙ্খ চক্র। এবার হাতে কি আছে সেগুলো বলছে। তিনি ধরে আছেন শঙ্খ এবং চক্র। শঙ্খ হচ্ছে শান্তির প্রতীক, চক্র হচ্ছে যুদ্ধের প্রতীক।
বদমাইশ লোকের জন্য বিষ্ণুর হাতে চক্র আছে, আর সভ্য ভদ্র ভালো মানুষের জন্য বিষ্ণুর হাতে শঙ্খ আছে, তাই না? শয়তানগুলোর জন্য চক্র আছে, আর যারা ভালো মনের মানুষ তাদের জন্য হাতে শঙ্খ আছে। সুর, শঙ্খ মানে সেখানে একটা সুরের খেলা চলে। ফাঁকা জায়গায় শঙ্খের মধ্যে আওয়াজ হচ্ছে মানে কি? ব্রহ্মতত্ত্ব খেলা করছে সেখানে, সুর ব্রহ্ম খেলা করছে শঙ্খের মধ্যে। আকাশের প্রতীক হচ্ছে শঙ্খ। যখন আমরা আরতি করি 5টা তত্ত্ব নিবেদন করতে হয় ভগবানকে, তার মধ্যে একটা শঙ্খ। শঙ্খটাও শেষকালে দেখবেন শঙ্খ জল দেওয়া হয় না, এবং শঙ্খধ্বনি করা হয় আরতির শেষে। কারণ শঙ্খ হচ্ছে শব্দ, শঙ্খ থেকে শব্দ বেরোয়, আর শব্দ হচ্ছে আকাশের গুণ। আকাশের গুণ হচ্ছে শব্দ। মহাকাশের যে অংশ তত্ত্ব সেটা সব শঙ্খের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাই এক হাতে বিষ্ণুর শঙ্খ শান্তির প্রতীক, আর এক হাতে বিষ্ণুর চক্র মানে যুদ্ধের প্রতীক। যদি বদমাইশি করেছ তাহলে তোমার জন্য চক্র আছে, আর যদি তুমি ভালো মানুষ হও তোমার জন্য শঙ্খ আছে। হারে হিরণময় বপুর ধৃত শঙ্খ চক্র, এই হচ্ছে বিষ্ণুর ধ্যান। তো এইবার আপনারাই বলুন, এই যে এতক্ষণ ধরে বিষ্ণুর যে একদম বর্ণনা, ধ্যানের পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা আপনাদের দেবার চেষ্টা করলাম, পুজো করতে বসে যদি ঠাকুর মশাই এইসব করে তাহলে আরেকটা বাড়িতে গিয়ে ধরতে পারবে পুজো? তাকে তো ওই টাইমের মধ্যে আরেকটা বাড়ি পুজো শেষ করতে হবে, হবে না। ওই জন্য কীর্তনের আসলে জেনে নিচ্ছেন বিনামূল্যে, এটা একটা বিরাট বড় ব্যাপার। তাই বলছে ধ্যেয় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেयूरवान कनक कुंडलवान किरीटी हारी हिरणमय बपुर धृत शंख चक्र। এটা বিষ্ণুর ধ্যান। এবার সঙ্গে সঙ্গে দেখুন পাশে শিবের ধ্যানটা বলছি, কতখানি পার্থক্য দেখুন দুজনের মধ্যে। বলুন শিবের ধ্যানটা বলুন। ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্রাবতংশম। এমনি বলবো না, সবাই মিলে হাত জোড় করুন, কারণ আমি মুখে বলবো, আপনারা মনে মনে ধ্যান করবেন। শিব ঠাকুরের ধ্যান বলছি, ওই জন্য আমি যখন বলবো এটা আপনারা হাত জোড় করে শুনুন। সবাই আমার সঙ্গে বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই বলুন, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্রাবতংশম रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभेतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात्स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। শিব ঠাকুরের কি সুন্দর বর্ণনা দেখুন। ধ্যায়ে নিত্যম মানে ধ্যান করতে হবে নিত্য, প্রতিনিয়ত ধ্যান করতে হবে। মহেশম মানে মহেশ্বর শিব ঠাকুর, মহা ঈশ্বর, তাই মহেশ মহেশ্বর। ওই যে বাবা পিছনে ছিল এক্ষুনি, এই তো আছেন। ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম। রজত মানে রূপ, গিরি মানে পর্বত, নিভং মানে মতন। শিব ঠাকুর যখন বসে আছেন ছাই মেখে, সাদা ছাই মেখে, দেখে মনে হচ্ছে যেন রূপোর একটা পর্বত বিরাজ করছে। সাদা ছাই মেখে যখন শিব ঠাকুর বসে আছে, এখানে তো নীল রঙের দেখাচ্ছে, কিন্তু যখন শিব ঠাকুর সাদা ছাই, হয়তো যখন উনি বিষ খেয়েছিলেন তখন হয়তো এরকম হয়ে গেছিলেন।
ওনার তো অনেক কাণ্ড আছে, হয়তো এইরকম নীল হয়ে গেছিলেন যখন বিষ খেয়েছিলেন, পুরো বডি হয়তো নীল হয়ে গেছিল, তারপর হয়তো সেটা কণ্ঠে এসে এক জায়গায় হয়ে গেছিল, নীলকণ্ঠ ওনার নাম। তো যখন উনি সাদা ছাই মেখে থাকেন দেখে মনে হয় যেন রূপোর একটা পর্বত। রজত গিরি নিভং, তারপর কি চারু চন্দ্রাবতংশম, চারু মানে সুন্দর, চন্দ্র অবতংশ, সুন্দর একটি চন্দ্র যার জটায় চূড়ার মতন অলঙ্কারের মতন বিরাজ করছে, চারু চন্দ্রাবতংশম। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম, রত্নের মতন উজ্জ্বল তার অঙ্গ। পরশু মৃগবরাভীতি হস্তম, চারটি হাতে চারটি জিনিস আছে তার। শিব ঠাকুরের চারটে হাতে চারটি জিনিস, যেমন বিষ্ণুর চারটি হাতে শঙ্খচক্র গদা পদ্ম, তেমনি শিব ঠাকুরের চারটি হাতে কি কি? পরশু, পরশু মানে কুঠার। মৃগ, মৃগশীর্ষ মুদ্রা, এই যে এই মুদ্রাটা, এটাকে বলে মৃগশীর্ষ মুদ্রা। এই মৃগশীর্ষ মুদ্রা, পরশু মৃগ, বর অভীতি। আর একটা হাতে আছে বর মুদ্রা। বর মুদ্রা কিরকম? কাউকে আশীর্বাদ করার সময় বর মুদ্রা হয়। বর মুদ্রা হচ্ছে কাউকে আশীর্বাদ করার সময় বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, এইভাবে আশীর্বাদ করতেন মুনি ঋষিগণ বা দেবতাগণ। আশীর্বাদ করার সময় বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকানো হয়, কারণ অনামিকা, এই যে মাঝখানের আঙুলের ডান দিকের যে আঙুলটা যেটা অনামিকা, এই অনামিকা আঙুলটা দেখবেন জপ শুরু হয়। যারা গুরুর কাছে মন্ত্র পেয়েছেন, গুরুর কাছে যারা দীক্ষা নিয়েছেন, দেখুন গুরুদেব কোথা থেকে জপ করতে বলেন? অনামিকার মাঝখান থেকে জপ শুরু হবে। অনামিকা আঙুলটা হচ্ছে এত শুদ্ধ যে এই আঙুলটা বিষ্ণুর নামে উৎসর্গীকৃত। অকারাদ উচ্চতে বিষ্ণু, অনামিকা, অর নামে যে আঙুল, অ মানে বিষ্ণু, তার নামে এই আঙুলটা, ওই জন্য নাম অনামিকা। এখানে অনামিকা মানে এমন নয় যে নাম খুঁজে পাওয়া যায়নি সেই জন্য অনামিকা, তা নয়। অনামিকা মানে নাম নেই, সেটা কিন্তু নয়। এখানে অ অক্ষরের অর্থ হচ্ছে বিষ্ণু, বিষ্ণুর চরণে উৎসর্গীকৃত এই আঙুল, সেই জন্য এটার নাম অনামিকা, অনামিকা। এর গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকিয়ে আশীর্বাদ করতে হয়, ওই জন্য একে বলে বর মুদ্রা। আর একটা আছে অভয় মুদ্রা। অভয় মুদ্রা কিভাবে হয়? পাঁচটা আঙুল সোজা করে দিলেই অভয় মুদ্রা। ওই যে কংগ্রেস পার্টির হাত চিহ্ন হতো না, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকতো দেয়ালে দেয়ালে, এখনো থাকে দেওয়ালে দেওয়ালে লেখা। তো এই হাত চিহ্ন যেটা সোজা হাত, এটা হচ্ছে অভয় মুদ্রা, যে কারোর ভয় নেই, আমি আছি। তাহলে শিব ঠাকুরের চারটে হাতে চারটে লক্ষণ কি কি? একটা হাতে থাকবে কুঠার, একটা হাতে থাকবে মৃগশীর্ষ মুদ্রা, আর একটা থাকবে বর মুদ্রা, আর একটাই থাকবে অভয় মুদ্রা। এই চারটে হাতে চারটে রূপ শিব ঠাকুরের ধ্যানের মধ্যে বলা হলো। পরশু মৃগ বরাভীতি হস্তম, একসঙ্গে পরশু মৃগ বর অভীতি, অভীতি সেটাই অভয়, হস্তম। পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনম, ইনিও পদ্মাসনে বসে আছেন, পদ্মের আসনে বসে আছেন, তাই পদ্মাসীনম। সমন্তাৎ স্তুতম অমরগণৈ, সমন্তাৎ মানে চারিদিক থেকে, এই যে সামনে ডাইনে বাঁয়ে পেছনে চারিদিক থেকে, সমন্তাৎ সংস্কৃতে বলে সমন্তাৎ মানে সব দিক থেকে। স্তুতম অমরগণৈ, অমরগণ মানে দেবতাগণ, দেবতাগণ চারিদিক থেকে তাকে স্তব করছেন শিব ঠাকুরকে। সমন্তাৎ স্তুতম অমরগণৈ ব্যাঘ্রকৃতিং বসানম, বাঘের ছাল তার গায়ে রয়েছে। বিশ্বাদ্যম তিনি বিশ্বের আদি তত্ত্ব, বিশ্ববীজম তিনি বিশ্বের বীজ স্বরূপ, বিশ্বাদ্যং বিশ্ববীজম পঞ্চবক্ত্রম নিখিল ভয়হরম, সমস্ত রকমের ভয় দূর হয়ে যায় শিব ঠাকুরের কৃপা যদি কারোর উপর হয়। তাহলে এই যে শিব ঠাকুরের বর্ণনা দিলাম, বিষ্ণুর বর্ণনা দিলাম, দুটো ধ্যান পাশাপাশি, এগুলো আপনারা সব জায়গায় পাবেন না, তাই না? পুজোর আসনে এইগুলো বলা হয়, কিন্তু ঠাকুর মশাইয়ের বলার মতো সময় থাকে না, অনেক ক্ষেত্রে ক্ষমতা থাকে না।
ক্ষমতা থাকে না সে কথাটা আমার বলাটা ঠিক না, দুঃসাহস ওটা, কিন্তু উপায় থাকে না। পুজোর সময় বসে অত মন্ত্রের ব্যাখ্যা করতে গেলে পুজোয় মন হয় না, সেই জন্য তখন শুধু মন্ত্রগুলো বলে যাওয়া হয়। তা আমরা যে দেখলাম শিবের বর্ণনা দেখলাম, বিষ্ণুর বর্ণনা দেখলাম। বিষ্ণুর ক্ষেত্রে দেখলাম 4টে গয়নার বর্ণনা, আর শিব ঠাকুরের ক্ষেত্রে দেখলাম তার 4টে হাতে কি আছে, একটাতে আছে অস্ত্র যেটা কুঠার, আর একটা, আর 3টে হাতেই অস্ত্র টস্ত্র কিছু না। ত্রিশূল যেটা আছে সেটা কিন্তু হাতের বর্ণনায় হলো না, ধ্যানের বর্ণনায় আমরা পেলাম না। ত্রিশূল আছে তার, কিন্তু ধ্যানের মধ্যে তার বর্ণনায় পেলাম না। অন্য ধ্যানের বর্ণনায় থাকতে পারে, কিন্তু যেটা রোজকার শিবের ধ্যান, যেটা পুজোয় বসেই ধ্যান করতে হয়, সেই ধ্যানটার মধ্যে আছে তার ত্রিশূল, কিন্তু এই বর্ণনাটার মধ্যে নেই। কিন্তু সোনার গয়নার কোনো লক্ষণ বা কোনো উল্লেখ আমরা ধ্যানের মধ্যে কিন্তু পেলাম না। তার মানে কি, শিব ঠাকুর 3 জন শ্রেষ্ঠ দেবতার মধ্যে একজন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের তিনি প্রধান দেবতা। যদিও তার নামের মধ্যে মঙ্গলময়তা রয়েছে, শিব শব্দের অর্থই মঙ্গল, তিনি মূলত মঙ্গলময়, কিন্তু ধ্বংস যখন প্রয়োজন হয় তিনিই তখন খেপে গিয়ে সবকিছু ধ্বংস করেন। প্রয়োজন ছাড়া তো তিনি ধ্বংস করবেন না, যখন ধ্বংসের প্রয়োজন হবে তিনি খেপে গিয়ে ধ্বংস করবেন। কিন্তু বাকি সারাক্ষণই তিনি শুধু জনগণের মঙ্গল করেন, মানুষের পশু পাখির মঙ্গল করেন। মঙ্গল করেন বলেই শিবের নাম শিব, শিব শব্দের অর্থই মঙ্গল। তাহলে মঙ্গল করেন কিভাবে? ওই যে 4টে হাতের 4 রকমের বর্ণনা। একটা হাতে রয়েছে পরশু, একটা হাতে রয়েছে মৃগশীর্ষ মুদ্রা, একটা হাতে রয়েছে বর মুদ্রা, একটা হাতে রয়েছে অভয় মুদ্রা। গয়নাগাটির কোনো উল্লেখ হলো না। শিব ঠাকুরের হাতে আংটি আছে না গলায় সোনার হার আছে, কিচ্ছু উল্লেখ হলো না। বরং আমরা দেখতে পাই তার গলায় সাপের মালা রয়েছে, তার গলায় হাড়ের মালা রয়েছে, তার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, গয়নাগাটি কিন্তু দেখতে পাই না। তার মানে কি, দেবতা হয়েও যিনি ত্যাগের পথ অবলম্বন করে যিনি জীবন কাটালেন তিনিই হচ্ছেন দেবাদিদেব মহাদেব। দেবতা হয়েও তিনি ভোগের পথে জীবন কাটালেন না, ত্যাগের পথে জীবন কাটালেন। ওই দেখুন কৈলাসে কনকনে ঠান্ডা, চারিদিকে শুধু বরফ জমে আছে, তার মধ্যে বসে শিব ঠাকুর ধ্যান করছে। ভয়ঙ্কর সহ্য শক্তি না থাকলে কি করে সম্ভব? তাই তিনি হচ্ছেন গুরু, তিনি নিজে আচরণ করে দেখাচ্ছেন যে এই ভয়ঙ্কর কনকনে ঠান্ডার মধ্যে থেকেও কিভাবে এক মনে ধ্যান করা যায়। তিনি হচ্ছেন যোগের গুরু, তিনি হচ্ছেন সঙ্গীতের গুরু, তিনি হচ্ছেন তন্ত্রের গুরু, তিনি নৃত্যের গুরু, সমস্ত কিছুর তিনি গুরু। এমনকি বেদান্ত দর্শনের তিনি গুরু। মোক্ষ লাভ যদি কেউ করতে চায় শিব ঠাকুরের চরণেই রয়েছে মুক্তি। তাই শিব ঠাকুর দেবতা হয়েও ত্যাগের প্রতিমূর্তি। তাই সবাই মিলে আমরা শিব ঠাকুরের চরণে জানাই, হে দেবাদিদেব মহাদেব, তুমি তো অল্পতেই সন্তুষ্ট হও, আবার তুমি অল্পতে রেগেও যাও। দয়া করে আমাদের উপর রেগে যেও না, আমাদেরকে একটু তোমার করুণ নয়নে তাকাও, আমাদেরকে তোমার কৃপা দৃষ্টি দিয়ে আমাদের জীবন মঙ্গলময় করে তোলো ঠাকুর, আমাদের জীবন মঙ্গলময় করে তোলো। আজকে আমরা মহাপ্রভুকে দেখব শ্রীধাম বৃন্দাবনে। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে কি করলেন? যেহেতু এই গৌরাঙ্গ মহাপ্রভুই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ছিলেন, তাই তিনি যখন বৃন্দাবনে গিয়েছেন তার সব লীলাভূমি এক একটা দর্শন করছেন আর অবাক হয়ে তাকিয়ে থাকছেন। মনে করুন যারা জাতিস্বর হয়, জাতিস্বর মানে যে পূর্বজন্ম মনে করতে পারে, সেই জাতিস্বর যদি মনে করতে পারে তার পূর্বজন্মটা, এবং সে যেখানে জন্মেছিল সেই জায়গাটা যদি বেড়াতে যায়, তার যেমন একটা অদ্ভুত আনন্দ হয় যে আমি আগের জন্মে এইখানে জন্মেছিলাম, এইখানে কত ধুলো খেলা করেছি, এইখানে কত লাভঝাপ করেছি, এইখানে কত মজা করেছি, আবার কষ্টও পেয়েছি। ঠিক সেই রকম গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে ভ্রমণে গিয়েছেন, তার নিজেরই তো লীলাভূমি, নিজের লীলাভূমি নিজে দর্শন করছেন। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো নাচছেন। পদকর্তা বলছেন, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে, কৃষ্ণদাস সহ পুরব রভস ধাম দেখিয়া ফিরে। কৃষ্ণদাস সহ, কৃষ্ণদাস হচ্ছে মহাপ্রভুর
একজন প্রিয় পার্ষদ, যাকে সঙ্গে করে তিনি তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, সেই কৃষ্ণদাস সহ পুরব রভস ধাম দেখিয়া ফিরে। বৃন্দাবন দেখতে দেখতে যাচ্ছেন, আর কি বলছেন? দেখিতে দেখিতে উন্মত চিতে, দেখিতে দেখিতে উন্মত চিতে, আজ হেরয়ে মোহন দেখিতে দেখিতে উন্মত চিতে, হেরয়ে মোহন। কৃষ্ণদাস কহে এই কালী দহে, কৃষ্ণদাস কহে এই কালী দহে, আগে করো দর্শন প্রভু, আগে করো দর্শন। আর কৃষ্ণদাস কহে এই কালী দহে, আগে করো দর্শন প্রভু, আগে করো দর্শন। এই তো সেই কালী দহ প্রভু, এই তো সেই কালী দহ, এই তো সেই কালী দহ, এই তো সেই কালী দহ। যেথায় কালীয় দমন হয়েছিল, এই তো সেই কালী দহ। যেথায় কালীয় দমন হয়েছিল, এই তো সেই কালী দহ। যেথায় কালীয় দমন হয়েছিল, ওর যুগে বৃন্দাবনে কালীয় দমন। গৌর হরি বল। বৃন্দাবনে কালীয় দমন হয়েছিল, ওই রাপর যুগে বৃন্দাবনে প্রভু, এই তো সেই কালী দহ। কৃষ্ণদাস কহে এই কালী দহে, আগে করো দর্শন, আগে করো দর্শন। যমুনার তীরে ঘুরতে ঘুরতে যেই না কালীদহ ঘাটে এসেছেন আমার সোনার গৌর, ওই কালীদহ ঘাট দর্শন করিয়ে কৃষ্ণদাস বলে, ওগো প্রভু দেখো দেখো, এই হলো সেই কালীদহ ঘাট, যেখান থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন কালীদহের জলে। এই সেই জায়গা, এই সেই জায়গা। আহা, একটু প্রণাম করতে দাও আমাকে, একটু প্রণাম করতে দাও। কালেয়স্য ফণরত্ন কোটিমম কোটয়ন পদ সরোজ ঘটনৈঃ মঙ্গলানি বিতনोतु तांडव पंडितस्तव शिखंड शेखर कालियस्य फणरत्न कोटिमम्। কালীয় নাগ দমনকারী ভগবান শ্রীকৃষ্ণের রূপে ধ্যান। ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা, এক একটা লীলা অনুসারে এক একটা ধ্যানের বর্ণনা আছে। কালীয় দমন যখন করছেন, সেই রূপটার, যে সাপের উপর সেই যে এমন করে পদাঘাত দিয়েছেন যে সাপের মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে, মাথা থেকে মণিটা ছিটকে গিয়ে কৃষ্ণের পায়ের উপর পড়ছে, সেই সময় একটা পা দিয়েছেন কালী নাগের মাথায়, আর একটা পা তুলে আর একটা পদাঘাত দেবেন বলে অপেক্ষা করছেন, অথচ ওদিকে বাঁশি ধরে অন্যদিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। কি আশ্চর্য ভগবান আমার, এতে মজার ভগবান রে বাবা। অসুরকে দলন করছেন পা দিয়ে, আর হাত দিয়ে বাঁশি বাজাচ্ছেন, একই সঙ্গে বিপরীত কর্ম। একজনের প্রাণ নাশের অবস্থা, আর একজনকে বাঁচিয়ে দেওয়ার জন্য, বাঁচানোর জন্য উৎসাহ দান, একই সঙ্গে দুটো কাজ করছে। দুষ্টের দলন, শিষ্টের পালন। দেখুন একই সঙ্গে এদিকে পদাঘাত করছেন কালীয় নাগের মাথায়,
পা দিয়ে। আবার ওদিকে হাতে বাঁশি নিয়ে মিষ্টি মিষ্টি হাসছেন, মানে কালীদহের ঘাটের তীরে যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে তাকিয়ে। ওদের মধ্যে গোপীরাও তো আছে, ওই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, রাধারানীর দল সবাই তো ওই দিকে আছে। আবার উল্টো দিকে মায়েরা রয়েছেন, শ্রীকৃষ্ণের নিজের মা যশোদা, বলরামের মা রোহিণী দেবী, শ্রীরামের মা, সুদামের মা, সব মায়েরা একদিকে রয়েছেন। আবার তাদের কাছাকাছি বাবারা রয়েছেন। এক একজন এক একটা রস নিয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করছে। আর ওই এক একজনের দিকে এক এক ভাবে শ্রীকৃষ্ণ নয়নে নয়নে রসের বিনিময় করছেন, কিন্তু চরণে পদাঘাত করছেন কালীয়কে। অদ্ভুত একটা রূপ, যে একই সঙ্গে তিনি দুষ্টের দলন করছেন, আবার প্রেম বিতরণ করছেন। উপরের অংশে প্রেম বিতরণ, নিচের অংশে দুষ্টের দলন একসঙ্গে। এই রূপটার যে ধ্যান ভগবান শ্রীকৃষ্ণের, এই শ্লোকটা কি সুন্দর। কালীয়স্য ফণরত্ন কুট্টিমম, কালীয়স্য মানে কালীয় নাগের, ফণ রত্ন কুট্টিমম, ফণার রত্নগুলির সমূহকে, রত্ন সমূহকে। এক একটা ফণায় তো এক একটা রত্ন আছে, অনেকগুলো ফণা, তাই অনেকগুলো রত্ন। কালীয়স্য ফণরত্ন কুট্টিমম। এবার কুট্টায়ন, যেন টুকরো টুকরো করে দিচ্ছে, এমন পদাঘাত করছে, পদাঘাতের এত জোর যে পদাঘাতের রত্ন পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। মানে চরণ আর নেই, ওই পদ্ম ফুলের মতন চরণ যেটা বর্ণনা পাওয়া যায়। দুষ্ট দলনের সময় কৃষ্ণের ওই রূপ নয়, তখন বজ্রের মতন চরণ। চরণ এসে যখন কালীয় নাগের মাথায় পড়ছে, একদম বজ্রাঘাতের মতন এসে পড়ছে, তাতে মাথা ফেটে রক্ত যেমন বেরোচ্ছে, রত্নটাও টুকরো হয়ে যাচ্ছে। তাই বলছে কালীয়স্য ফণরত্ন কুট্টিমম কুট্টায়ন। কিভাবে না, পদ সরোজ ঘট্ট নই। পদ মানে চরণ, সরোজ মানে পদ্ম ফুল। ওই যে একটু আগে বলেছি সরসীজ মানে সরোবরে যার জন্ম, সরোজ মানে পদ্ম ফুল। তাহলে পদ সরোজ মানে চরণ কমল। ঘট্ট নই, আঘাত দিয়ে, পদ্ম ফুলের আঘাতে পাথর ভেঙে যায়, এ কাণ্ড বাবা জীবনে শুনিনি। এইটাই তো সাহিত্য, এটাই তো কাব্য। যেটা চোখে দেখা যাবে না কোনোদিন, সেটা লীলার মধ্যে উপলব্ধি হচ্ছে। চোখে কোনোদিন দেখা যাবে না যে একটা পদ্ম ফুলের আঘাতে পাথর ভেঙে টুকরো হয়ে গেল, কিন্তু লীলায় দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের চরণটা যেন পদ্ম ফুল, কিন্তু তার আঘাতে কালীয় নাগের মাথায় যে রত্ন ভেঙে চৌচুর হয়ে যাচ্ছে। তাই পদ সরোজ ঘট্ট নয়, মানে চরণ কমলের আঘাতে। এই রকম অবস্থায় যে ভগবান বিরাজ করছেন, এই রূপটাতে মঙ্গলানি বিতনু তু, মানে মঙ্গল প্রকাশ করুন, মঙ্গল বিকাশ করুন আমাদের তিনি। মঙ্গলানি বিতনাতুতে পণ্ডিত তাণ্ডব শেখর। তাণ্ডবের যিনি সেরা শিল্পী। তাণ্ডব কাকে বলে না, নৃত্য যারা শেখেন, নাচ যারা শেখেন গুরু ধরে, তারা জানেন যে মেয়েদের নাচকে বলা হয় লাস্য, আর পুরুষের নাচকে বলা হয় তাণ্ডব। মেয়েদের নাচের মধ্যে একটা লালিত্য থাকবে, একটা কোমলতা প্রকাশ পাবে, আর পুরুষের নাচের মধ্যে একটা কাঠিন্য এবং শাসন প্রকাশ পাবে, দম্ভ দর্প অভিমান প্রকাশ পাবে। পুরুষের মধ্যে একটা কাঠিন্য প্রকাশ পাবে, আর নারীর নাচের মধ্যে একটা লালিত্য প্রকাশ পাবে। এই যে পুরুষের নাচ তাকে বলে তাণ্ডব, আর নারীর নাচ তাকে বলে লাস্য। তা তাণ্ডবের যিনি শ্রেষ্ঠ শিল্পী, আমরা জানি শিব ঠাকুরই শ্রেষ্ঠ শিল্পী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও তাণ্ডব নৃত্য করেছেন রাসলীলায়। ওই জন্য বলা হচ্ছে তাণ্ডব পণ্ডিত স্তব শিখণ্ড শেখর। তিনি তাণ্ডবের পণ্ডিত, আবার শিখণ্ড শেখর। শিখণ্ড মানে ময়ূরের পালক, ময়ূরের পালক যার মাথায় আছে, সেই শিখণ্ড শেখর। মঙ্গলানি বিতনতু তে নৃপ পণ্ডিত স্তব শিখণ্ড শেখর। ভালোর পাশাপাশি মন্দ থাকে বলেই কিন্তু ভালোর এত নাম ডাক ছড়ায়, তাই না? সবাই যদি ভালো হয়ে যায় তাহলে আর ভালোর কোনো মূল্য থাকবে? ভালো একটা কি দুটো কি পাঁচটা থাক, আর ৯০-৯৫টা মন্দ থাক, তবে তো ভালো
নাকি বলুন, আপনার কি বলেন? 95টাই ভালো, আর 5টা যদি মন্দ হয় তাহলে ভালোর কোনো দাম থাকবে? ওই জন্য ভালো থাকে তো 1টা থেকে 5টার মধ্যেই থাক, আর 90 থেকে 95টা মন্দের মধ্যেই থাক, এটাই মোটামুটি ক্যালকুলেশন। তা ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু লীলা করবেন বৃন্দাবনে, আগে থেকেই মুনি ঋষিরা সেইখানে এসে যেমন মন্দিরে বা গাছতলায় বা পর্বতের গুহায় তপস্যা শুরু করেছেন, তেমনি কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোকেরাও সেইখানে এসে বাসা বাঁধছেন। কৃষ্ণ আসার আগে থেকেই অসুরের দল আশেপাশে জন্ম নিচ্ছে। এই যে মনে করুন অঘাসুর, বকাসুর, শকটাসুর, এরা তো কৃষ্ণ আসার জন্যই বৃন্দাবনে এসেছিল। কৃষ্ণ যদি বৃন্দাবনে না থাকতো তাহলে তো এই সব অসুরগুলো সেখানে আসতো না। কৃষ্ণ যেহেতু এসে লীলা করছে, তাই অসুরগুলো এসে তাদের কেরামতি দেখানোর চেষ্টা করছে। অবশেষে হাত পা গুটিয়ে হয় জমালয়ে যেতে হচ্ছে, আর না হলে শ্রীকৃষ্ণের চরণে যেতে হচ্ছে। যেহেতু শ্রীকৃষ্ণ ভগবান, সেই জন্য তার হাতে যারা মার খাচ্ছে সরাসরি মুক্তি লাভ ঘটছে, সরাসরি তারা ভগবানের চরণের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। এটা তাদের সৌভাগ্য। অন্য কোনো গুন্ডার হাতে মার খেলে, মনে করুন অঘাসুর, বকাসুর, শকটাসুর, এরা যদি কংসর হাতে মার খেত, ওদের মুক্তি লাভ হতো? কিন্তু কৃষ্ণের হাতে মার খেয়েছে বলে সবার মুক্তি লাভ হয়ে গেছে। এটা তাদের ভাগ্য। কাজেই মার খাওয়াটাও ভাগ্যে থাকা চাই, ঠিক জায়গা মতো মার খেলে মুক্তি লাভও হয়ে যায়। মার খাওয়াও কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। যদি কৃষ্ণের মতন হাত থাকে, কৃষ্ণের মতো হাত যদি থাকে, তাহলে সেখানে মার খাওয়াটাও ভাগ্যের ব্যাপার। কারণ সেখানে যারা মার খেয়েছেন, যারা মরেছেন, তাদের মুক্তি লাভ হয়েছে। তো যেহেতু কৃষ্ণ এসে লীলা করবেন, সেই জন্য মুনি ঋষি এসে সেইখানে আশেপাশে ধ্যান তপস্যা করার জন্য কেউ কেউ আশ্রম বানাচ্ছে, কেউ গাছের তলায় বসে তপস্যা করছে, কেউ গিরি গুহায় তপস্যা করছে, আবার দৈত্য দানবরাও আশেপাশে আসছে, অপেক্ষা করছে তারা কখন কৃষ্ণ আসে, খাপ করে ধরব। ঠিক তেমনি কালীয় নাগও এসেছে বৃন্দাবনে। সারা পৃথিবীর মধ্যে এত জায়গা থাকতে কালীয় নাগ বৃন্দাবনে কেন এলো? তার অনেক বড় কাহিনী আছে, আমরা শুনবো, একটু একটু করে সবই শুনবো। বৃন্দাবনে কালীয় নাগ এসে যেই জায়গাটায় থাকতেন, সেই জায়গাটার নাম হচ্ছে কালীদহ। কালীয় দহ। দহ কাকে বলে? এই যে শিয়ালদহ নাম শুনেছেন তো, শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন পুরো নামটা কি? শিয়ালদা তো নয়, শিয়ালদহ। তেমনি খড়দা, আমরা খড়দা বলি, কিন্তু লিখতে হয় কি? খড়দহ। তেমনি দহ শব্দের অর্থটা কি তাহলে? শিয়ালদহ, খড়দহ। দহ জিনিসটা কি তাহলে? দহ জিনিসটা হচ্ছে হ্রদের মতন। হ্রদ, হ্রদ জানেন তো, বিরাট বড় জলাশয়কে হ্রদ বলে। বিরাট জলাশয়, দিঘির থেকে অনেক বড় জলাশয়, তাকে বলে হ্রদ। অনেকগুলো পুকুরের মতন, অনেকগুলো পুকুর মিলেমিশে এক জায়গায় হয়ে যাবে, সেরকম যদি হয় সেটা দিঘি। আর দিঘিও প্রায় 100-150 দিঘি ঢুকে যেতে পারে, 1000 খানেক দিঘি ঢুকে যেতে পারে, এত বড় জলাশয় যদি থাকে, তাকে বলে হ্রদ। কিন্তু হ্রদ উচ্চারণটা সবসময় হয় না, হয় রফলা দ, হ্রদ তো। কিন্তু কিছু কিছু লোক ছোটবেলা থেকে রফলা উচ্চারণ করে না বলে আজীবন করতে পারে না। আমাদের দলে একজন ছিল, নামটাম বলবো না শেষকালে, পরে গিয়ে আমাকে আবার যা খুশি তাই শোনাবে। সে কোনোদিন রফলা উচ্চারণ করে না, মানে কারোর নাম যদি প্রদীপ হয়, সে প্রদীপ বলবে, প্রদীপ দা, ও প্রদীপ দা, আচ্ছা না, এরকম প্রদীপ বলে না কোনোদিন। তেমনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা রফলা বলে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা, প্রদীপ। তাহলে রফলা বাদ দিয়ে বলা হ্রদ যদি হয়, তাহলে কি বলবো? হদ। এবার হদ, হদ, এটা বারবার বলুন, দেখুন কিরকম উল্টে যাবে। হদ, হদ, হ, দহ, 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 দহ। যারা বাংলা ভাষা নিয়ে গবেষণা করেন তারা জানেন যে শব্দ এইরকম ভাবে পাল্টে যায়। হ্রদ শব্দটাই রফলাবাদ হয়ে গিয়ে হদ হয়েছিল, সেই হদটা উল্টে গিয়ে দটা আগে এসে গেছে,
হটা পরে হয়েছে, দহ, অর্থাৎ দহ মানে হ্রদই। তাহলে এই যে হ্রদ, কালীয় নাগ যে হ্রদে বাস করতেন, সেই হ্রদটা কেমন হ্রদ? সেই হ্রদটা কিন্তু একটা প্রাকৃতিক হ্রদ, মানে খুঁড়ে তৈরি করা হয়নি, হ্রদটা আপনা আপনি তৈরি হয়েছে। হ্রদের অনেক রকমের রূপ আছে বাবা, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেন দেখবেন, হ্রদ অধ্যায়টা দেখবেন, হ্রদের অনেক রকমের রূপ আছে। তার মধ্যে এক রকমের হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ কোনগুলো হয় না, নদী যেতে যেতে, মনে করুন নদীটা সোজা যাচ্ছে, যেতে যেতে হঠাৎ মারাত্মক বাঁক নিল। এই যে নদী যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ বাঁদিকে বাঁক নিল। এই যে নদী বাঁদিকে বেঁকে গেল, ওই যে নদীর বাঁকের মাথায় একটা বিরাট বড় জলাশয় তৈরি হচ্ছে আস্তে আস্তে। পরবর্তীকালে নদীর গতিপথ ওই দিকে না গিয়ে আবার ছোট করে একটা গতিপথ বাদিকে তৈরি হয়ে গেল। ওই বিরাট বড় জলাশয়টা নদীর বাঁকের মাথাতে রয়ে গেল, নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তার নাম হয়ে গেল অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নদীর বাঁকেই তৈরি, অথচ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে যখনই নদী থেকে বিচ্ছিন্ন যতক্ষণ না হচ্ছে, সেটাকে হ্রদ বলা হবে না, সেটা নদীরই অংশ। কিন্তু যেই বিচ্ছিন্ন হয়ে গেল, যদি আকাশ থেকে এরোপ্লেন থেকে কেউ দেখে, ওটা দূর থেকে দেখতে ঘোড়ার খুরের মতো দেখাবে। ওই জন্য ওই হ্রদটাকে বলা হয় ঘোড়ার খুরের মতো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই কালীয় নাগ যেখানে বাস করত, সেই হ্রদটা ওই ধরনের তৈরি হয়ে গেছিল। যমুনার বাঁকে, যমুনার জলেই তৈরি হ্রদ, কিন্তু যমুনা থেকে বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন হয়ে গেলে কি সুবিধে আর কি অসুবিধে? অসুবিধে হচ্ছে সেইখানে শ্যাওলা হবে, সেইখানে নানা রকম পশু পাখি এসে তাদের কেরামতি দেখাতে পারবে, কিন্তু নদীর প্রবাহতে তো শ্যাওলা টোলা ওগুলো কিছু মানে ক্ষতিকর কিছু হবে না। যেখানে জলের প্রবাহ থাকে সেই জলটা তো ভালো থাকে, কিন্তু জল যদি বদ্ধ হয়ে যায়, সেইখানে অনেক রকমের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে। তাই যমুনার জল যখন যমুনা থেকেই বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি হয়েছে, সেইখানে কালীয় নাগ এসে বাসা বেঁধেছে। তার বিষ ওই জলের মধ্যে মিশে গিয়ে বিষাক্ত জল হয়ে গেছে। পাশেই যমুনা বইছে, কিন্তু যমুনার জল বিষাক্ত নয়। কেন না, ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে আগেই। বিচ্ছিন্ন যেহেতু হয়ে গেছে, সেই জন্য যমুনার জল আলাদা করে বইছে, অথচ যমুনার জলেই তৈরি যে হ্রদ, কালীয় নাগ সেইখানে এসে বাসা বেঁধেছে। তাই পদকর্তা বলছেন, কালিন্দীর এক দহে কালীয় নাগ তাহা রহে, বিষ জল দহন সমান। বিষ জল দহন সমান, দহন মানে আগুন, আগুনের মতন জ্বালাময় ওই কালীয় দহের বিষাক্ত জল। না মাইটিওট কালিন্দির এক দহে হাত হাতে কালিন্দির এক দহে কালীয় নাগ তাহা রহে। কালিন্দির এক দহে কালীয় নাগ তাহা রহে রে। আহা রে ও বিষ জল আগুনের মতো বিষাক্ত, আগুনের মতো জ্বালাময় ওই জল দহন সমান।
কেউ তো সেথা যেতে না রে। কালী দহের বিষ জলে, কালী দহের বিষ জলে কেউ তো সেথা যেতে না। কালী বিষ দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ রাধেনে রাধেনে ধেনে রাধেনে ধেনে রাধেনে রাধেনে সেথায় ধেনে রাধেনে 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 জ্বালায় তেনে তেনে তাতেনে 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 তেনে তাতেনে তেনে তাতেনে 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 তেনে তাতেনে তাতেনে ধেনে রাধেনে ধেনে রাধেনে রাধেনে ধেনে রাধেনে 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 ধেনে রাধেনে ধেনে রাধেনে রাধেনে ধেনে রাধেনে তেনে তাতেনে তাতেনে তেনে তাতেনে তাতেনে তেনে তাতেনে তাতেনে তেনে তাতেনে 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 হেতরে রাধেনে ধেনে রাধেনে ধেনে রাধেনে ধেনে রাধেনে ধেনে তো সেথায় হেতরে রাধেনে ধেনে রাধেনে কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় জলে কেউ তো সেথায় যেতে না। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না। তাই হরি বল হরি বল। কেউ তো সেথায় যেতে না রে। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালী দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না
জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে কালিন্দির কালিন্দির এক দহে। কালিন্দী মানে যমুনা, যমুনার এক দহে মানে যমুনার বিভিন্ন বাঁকে ওই রকম এক একটা হ্রদ তৈরি হয়েছে। তার মধ্যে বৃন্দাবনে যে হ্রদটা তৈরি হয়েছে, সেই পঞ্চকোশী বৃন্দাবনের মধ্যে যে হ্রদটা তৈরি হয়েছে, দূরে হয়তো আরো আছে, কিন্তু আপাতত বৃন্দাবনে যে পঞ্চক্রোশ এলাকা, ওই পঞ্চক্রোশী এলাকার মধ্যে যে বড় হ্রদটা যমুনার দিয়েই তৈরি হয়েছে, অথচ যমুনা থেকে বিচ্ছিন্ন। এখন যদি আপনারা বৃন্দাবনে যান ওই হ্রদ কিন্তু দেখতে পাবেন না। শেষকালে কীর্তন শুনে বৃন্দাবনে কেউ যদি কালিয়দমনের হ্রদ দেখতে যান খুঁজে পাবেন না। শেষকালে বলে সুপ্রভু কি সব উল্টো পাল্টা বললো, এখানে কিছুই তো দেখছি না। উল্টো পাল্টা নয়, যখন কালিয়নাগ ওখান থেকে চলে গেল তখন শ্রীকৃষ্ণই করলেন কি, ওই জলটাকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য যমুনার সঙ্গে মিশিয়ে দিলেন। আবার শ্রীকৃষ্ণের সময়ে হ্রদটা আলাদা ছিল, যার জন্য যমুনা থেকে বিচ্ছিন্ন হয়ে তার জলটা বিষাক্ত ছিল। যমুনার জল বিষাক্ত ছিল না, ওই হ্রদের জল বিষাক্ত ছিল। কিন্তু যখন কালিয়নাগ সেখান থেকে চলে গেল, আস্তে আস্তে সেই জল স্বাভাবিক হয়ে গেল, বিষমুক্ত হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ যমুনার মূল ধারার সঙ্গে ওই হ্রদটিকে এমনভাবেই মিশিয়ে দিলেন যে যমুনার ধারা থেকে আর আলাদা করে তার কোনো অবস্থান থাকলো না। সেই জন্য এখন যদি বৃন্দাবনে যান, যেখানে কালিয়দহ ঘাট দেখবেন সেটা যমুনার তীরেই। এখন আলাদা কোনো হ্রদ আপনারা দেখতে পাবেন না। বৃন্দাবন দর্শনে যাবেন অবশ্যই, গিয়ে যেখানে কালিদহ ঘাট আছে, সেই গাছ তো এখনো আছে, যে গাছে উঠে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন সেই গাছ এখনো রয়েছে ওখানে। কি করে ওই গাছটি ওখানে এলো? তাহার উপরে বায় কোনো পাখি যদি উড়ে যায়, তাহার উপরে বায় তাহার উপরে তাই গৌর হইব উপরে বায় তাহার উপরে বায় তাহার উপরে বায় তাহার উপরে বায় বায় তাহার কোন পাখি যদি উড়ে যায়, পড়ে তাহা তেজিয়া পরাণ রে। বিষ জলে পড়ে তাহা সেই পাখির প্রাণ, সেই পাখির প্রাণ, যে পাখি কালিদহের উপর দিয়ে উড়ে যায়, ওই বিষ জলের জ্বালায় ছটফট করতে করতে তার মধ্যে পড়ে যায় আর কালিয়নাগের খাদ্য হয়ে যায়। তার প্রাণ আকুলি বিকুলি, আকুলি বিকুলি করে গো, পড়ে তাহা আকুলি বিকুলি। ওই কালিদহের বিষ জলে পড়ে প্রাণ আকুলে বিকুলি। কালিদহের বিষ জলে সবাই ছটপট করে গো, কালিদহের বিষ জলে প্রাণ সবাই ছটপট করে গো। কালিদহের বিষ জলে জানো ছটপট করে গো, কালিদহের বিষ জলে সবাই ছটপট করে গো। কালিদহের বিষ জলে প্রাণ আকুলে বিকুলি। ওই বিষ জলে আকুলে বিকুলি করে গো, পড়ে তাহা তেজিয়া পরাণ গো। যখন ওই কালিদহের তীরে তীরে মহাপ্রভু ঘুরছিলেন, তখন কৃষ্ণদাস বলেছিলেন, প্রভু এই দেখো সেই কদম গাছ, এই কদম গাছের উপর উঠে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন কালিদহ জলে। আপনারাও যদি এখন বৃন্দাবনে যান দেখতে পাবেন সেই কদম গাছ। এই তো কদম্ব তরুর উপরে উঠিয়া দিলেন ঝাঁপ,
হেথা শিশুকুল কাঁদিয়াও আকুল সুরগণ হেরি কাঁপ, কৃষ্ণদাস বলেছিল মহাপ্রভুকে। তাহলে এই কদম গাছটা অমর হয়ে রইল কি করে? দাপর যুগ থেকে এখনো কলিযুগে বেঁচে আছে। মহাপ্রভু যখন দর্শন করেছেন তখনও যেমন দেখতে ছিল, এখন যে গাছটা আছে এখন একই রকম দেখতে আছে, একভাবে ওই গাছ বেঁচে আছে। কদম গাছটি অমর, মহাপ্রভু যেমন দেখেছেন আমরাও তেমন দেখছি। ওই জন্য গাছটির নাম হচ্ছে অক্ষয় কদম্ব বৃক্ষ। অক্ষয়, ও মরবে না। কেন মরবে না? এই যে কুম্ভ মেলায় যে মানুষ যায় অমৃতের সন্ধানে, ওই অমৃত বিন্দু ওই কদম গাছের উপর পড়েছিল। কিভাবে পড়েছিল সেটার জন্য শুনতে গেলে একটা গরুড় পুরাণের কাহিনী শুনতে হবে। গরুড় কিভাবে জন্ম নিল? গরুড়ের মা আর সাপেদের মা, এরা দুই বোন, কিন্তু আবার সতীন, মানে একই বাপের মেয়ে এরা, এদের বাবা এক। গরুড়ের মা হচ্ছে বিনতা আর সাপেদের মা হচ্ছে কদ্রু। এরা সবাই দক্ষ রাজার কন্যা। আর দক্ষ রাজার কন্যাদের মধ্যে 13 জনের সঙ্গে বিয়ে হয়েছিল কশ্যপ ঋষির। এই যে কশ্যপ ঋষির যারা স্ত্রী, সেই স্ত্রীদের মধ্যে দেবতাও আছে, দৈত্যও আছে, আবার সাপও আছে, কুকুরও আছে, আবার পাখিও আছে। কশ্যপের সন্তান আমরা সবাই। এক অর্থে আমরা যারা আছি, দেবতার বাবা মা যারা, ওই গরু ছাগল কুকুর সাপ পাখি, এদেরও বাবা এক, মা আলাদা আলাদা। দেবতাদের যে মা তার নাম অদিতি। ওই জন্য অদিতির পুত্রদেরকে আদিত্য বলা হয়। দ্বাদশ আদিত্য, 12 জন অদিতির পুত্র, তার মধ্যে বিষ্ণু আছে, তার মধ্যে সূর্য আছে। এই যে যারা দেবতা দ্বাদশ আদিত্য, তারা হচ্ছে অদিতির পুত্র। আর যারা দিতির সন্তান তাদেরকে দৈত্য বলা হয়। দিতি অদিতি এরা সবাই কিন্তু কশ্যপ ঋষির স্ত্রী। কাজেই কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে দেবতা, কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে দৈত্য, আবার কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে নাগকুল, কশ্যপ ঋষিরই সন্তান হচ্ছে পক্ষীকুল। কশ্যপ ঋষির যে স্ত্রী কদ্রু, তার সন্তান হচ্ছে সাপ। আর কশ্যপ ঋষির যে স্ত্রী বিনতা, তার সন্তান হচ্ছে এই গরুড়। কি করে এই গরুড়ের জন্ম হলো তার একটা সুন্দর কাহিনী আছে। কদ্রুর স্ত্রী যখন বিনতা আর কদ্রু এই দুজন, এরা বোন তো, কিন্তু পিঠোপিঠি বোন বলে এরা যখন সতীন হিসেবে একই স্বামীর ঘর করছে, সারাক্ষণ ঝগড়া লেগে যায়। এই কেন এরকম করছে? দুই বোন আবার দুজন সতীন হয়ে গেছে কপালে, সেই জন্য সারাক্ষণ ঝগড়া করে। তো একদিনকে একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল। বিষয়টা কি না, ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো। ইন্দ্রের ঘোড়া উচ্চৈঃশ্রবা, ওই ইন্দ্রের ঘোড়া যে লেজটা সেটা কি সাদা না কালো? এবার বিনতা জানতো যে ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে সাদা, ঘোড়াটাও সাদা, লেজটাও সাদা। কিন্তু কদ্রু ভুল করে বলে ফেলেছে যে ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে কালো। এবার বিনতা যেহেতু জানে সত্যিটা যে ঘোড়ার লেজটা হচ্ছে সাদা, এটা নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া বেঁধে গেল, কদ্রু আর বিনতার মধ্যে। বলছে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো, সাদা না কালো। বিনতা বলছে আমি জানি সাদা, আর কদ্রু বলেছে না আমি বলছি কালো, আর আমি যখন কালো বলেছি ওই ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হতেই হবে। জানেন তো কিছু কিছু ঝগড়াটির লোক আছে, মানে মিথ্যেকেও সত্যি করে দিতে চায় আর কি, তার মধ্যেই কদ্রু পড়ে। বলছে আমি যখন বলেছি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, ও কালো হবেই, পৃথিবী উল্টে গেলেও ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হবে। এবার বিনতা যেহেতু জানে ইন্দ্রের ঘোড়ার লেজটা সাদা, সেই জন্য বললো যে আমি তাহলে বাজি লড়বো। বাজি লড়, বাজি রাখো। কিসের বাজি? বলে ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয়, বিনতা তুই কিন্তু আমার দিদি, কিন্তু শুনে রাখ ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয় তুই আমার দাসী হবি, আমার পায়ে তেল মাখাবি, আমাকে চান করিয়ে দিবি, আমাকে খাইয়ে দিবি, আমার পা টিপে দিবি, আমার বিছানা পরিষ্কার করে দিবি, সব করে দিবি, বাসন ধুয়ে দিবি।
আমার দাসী হবি তুই, যদিও আমার দিদি, কিন্তু যদি হেরে যাস তুই আমার দাসী হবি। বিনতা বলছে, ওরে বোন তর্ক করিস না, ইন্দ্রের ঘোড়ার লেজটা সাদা। আমি শুনবো না। ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয় তুই বল, আমার দাসী হবি। এবার বিনতা যেহেতু জানে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, তাই বলে ফেলো, ঠিক আছে নে, আমি তোর দাসী হব। বললি তো, চন্দ্র সূর্য সাক্ষী আছে, এই ব্রাহ্মণ সাক্ষী আছে, বললি। কালকেই তাহলে আমরা দেখতে যাব ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো, দুই বোন মিলে যাব। এবার পরের দিন যখন ইন্দ্রের ঘোড়ার লেজ দেখতে যাবে, রাতের বেলায় কদ্রু খবর নিয়েছে ইন্দ্রের ঘোড়ার লেজটা সত্যি সত্যি সাদা। কদ্রু বলছে, তাহলে তো সকালবেলা দিদির সঙ্গে দেখতে গেলেই আমি তো হেরে যাব। জীবনে কারোর কাছে হার মানিনি, এই দিদির কাছে হার মানবো? তখন রাতের বেলা একটা ফন্দি আটল। কি ফন্দি? ওই যে কদ্রুর সন্তান যেহেতু সাপ, ওই কালো কালো সাপদেরকে ডেকে বলছে, আয় তো বাবা কালিও, আয় তো বাবা বাসুকি, আয় তো বাবা অনন্ত, আয় সাপেরা আয়। বলো মা, কালো কালো সাপ যারা আছিস তারা আয়, হলুদ সাপ আসবি না। এই নানান রঙের সাপ আছে, টিভিতে ইউটিউবে দেখবেন, হলুদ সাপ আছে, সবুজ সাপ আছে, লাল সাপ আছে, ওই অন্য রং চলবে না, শুধু কালো যারা আছিস তারা আয়। বলো মা কি করতে হবে? শোন, তোরা রাতারাতি যা, রাত্রের বেলা গিয়ে ইন্দ্রের ঘোড়ার লেজটাকে জড়িয়ে থাকবি। এবার সকালে যখন আমরা দুই বোন দেখতে যাব ইন্দ্রের ঘোড়ার লেজ, দূর থেকে তো দেখবো, ইন্দ্রের লেজটার কাছে না গিয়ে দেখলেই হলো, দূর থেকে দেখবো। তো যদি কালো সাপ জড়ানো থাকে লেজটা, তাহলে মনে হবে কালো লেজ। ওইটুকুর জন্য তোরা একটু মায়ের সম্মান বাঁচা বাবা। এবার মায়ের সম্মান বাঁচাতে কন্যা সন্তান চায়, সেই জন্য কালো কালো সাপেরা গিয়ে করলো কি, রাতের বেলায় ইন্দ্রের ঘোড়ার লেজটাকে জড়িয়ে কালো করে রাখলো। এবার সকালবেলায় দুই বোন এসেছে ইন্দ্রের ঘোড়া দেখতে, দূর থেকে দেখছে, যেহেতু দেখছে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হয়ে আছে। বিনতা চিন্তা করলো, আমি তো শুনেছিলাম ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, কালো দেখছি কেন? ওসব জানি না দিদি, কালকে তর্ক হয়েছে আমাদের দুই বোনের মধ্যে এবং কথা নিশ্চিত হয়ে গেছে যে ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয় তাহলে তুমি আমার দিদি হলেও আমার দাসী বৃত্তি করবে। বলো, আমার দাসী হবে তুমি? বিনতা বলল, বোন এই দিদিকে দাসী হিসেবে তোর খাটাতে ভালো লাগে, ওসব শুনবো না, ওসব নীতি কথা শাস্ত্র কথা শুনবো না, তুমি দাসী হবে কি না বলো। ঠিক আছে বোন, আমি যখন তোর কাছে বাজি হেরে গেছি আমি তোর দাসী হব, তুই যা বলবি আমি তাই করে দেবো। কিন্তু তুই শুধু একটা কথা বল, জীবনে কবে আমি এই দাসী বৃত্তি থেকে মুক্তি পাবো? তোর দাসী হওয়া থেকে আমার মুক্তি ঘটবে কবে? এইবার কথা এসো, তুমি তো বাজা, কতদিন বিয়ে হয়েছে তোমার সঙ্গে? আমার বরেরই তো বিয়ে হয়েছে। তুমি তো বাজা, তোমার সন্তান হয় না। তো যদি কোনোদিন তোমার ওই পেটে সন্তান জন্মায়, আর সেই সন্তান গিয়ে যদি স্বর্গ থেকে অমৃত এনে আমার সন্তানদেরকে দিতে পারে, ভালো করে খেয়াল করবেন কথাটা, খাওয়াতে পারে কিন্তু বলেনি, বলেছে কি যদি এনে দিতে পারে। কাজে এনে দেওয়াটাই কিন্তু মেন কথা হয়ে গেল, খাওয়ানোর কথাটা থাকলো না। তোমার গর্ভে যদি কোনোদিন সন্তান হয় আর সেই সন্তান যদি স্বর্গ থেকে অমৃত এনে আমার সন্তানদেরকে দিতে পারে, মানে সাপেদেরকে দিতে পারে, সেই দিনকে তোমার দাসী বৃত্তি থেকে মুক্তি ঘটবে। এই কথা শোনার পর থেকে বিনতা কি করলো জানেন? যতক্ষণ কদ্রু জেগে থাকে কদ্রুর দাসী বৃত্তি করে, কদ্রুর কাপড় কেচে দেয়, কদ্রুর বিছানা পরিষ্কার করে দেয়, কদ্রুর বাসন পরিষ্কার করে দেয়, কদ্রুকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, কদ্রুর সেবা করে। আর যেই কদ্রু ঘুমিয়ে পড়ে অমনি বিষ্ণুর উপাসনা করে। হে বিষ্ণু, আপনি কৃপা করে আমাকে এমন একটি সন্তান দিন, সে যেন আপনার সেবা করতে পারে, আপনার সেবা করতে পারে। ওই জন্য যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।
ওই জন্য কৃষ্ণ ভক্ত যখন ভগবানের কাছে সন্তান চায়, কি বলে সন্তান চায়? হে গোবিন্দ, এমন একটি ছেলে দাও, এমন একটি মেয়ে দাও, সে যেন তোমার সেবা করতে পারে। আর ভগবানের সেবা যদি কোনো ছেলে মেয়ে করে, বাবা মার সেবা বাদ দিয়ে তারা করবে না। কারণ ভগবানের প্রতি ভক্ত অথচ বাবা মাকে সেবা করে না, এটা কপটতা, এটা কখনো ভক্তি নয়। যারা সত্যিকারের কৃষ্ণ ভক্ত হয় তারা বাবা মাকেও সেবা করে, ভগবানকেও সেবা করে। বাবা মার সেবা কে তারা ছোট করে দেখে না। তাই বিনতা করলো কি, বিষ্ণুর উপাসনা করতে লাগলো সুসন্তান পাবার জন্য। নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ শঙ্খ চক্র গদা কেউর বাণ শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ শঙ্খ চক্র গদা কেউর বাণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম 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 নারায়ণ। নারায়ণের ধ্যান করতে লাগলেন, প্রণাম করতে লাগলেন, উপাসনা করতে লাগলেন। বিষ্ণুর কৃপায় বিনতা হলো গর্ভবতী। আর কিছুদিন পর ওই গর্ভ প্রসব করে 2টি অণ্ড দেখা দিল। 2টি অণ্ড প্রসব করলেন বিনতা। 2টি অণ্ড মানে 2টি ডিম প্রসব করলো বিনতা। কিন্তু সেই ডিম দুটো 500 বছর পার হয়ে যাচ্ছে, তবু ফুটছে না। বাবার এই কি ডিম? সন্তান হবে যে ডিমের মধ্যে, সেই সন্তান বেরোলে তবে তো আমার দাসী বৃত্তির মুক্তি ঘটবে। কিন্তু 500 বছর পেরিয়ে গেল, এখনো তো সন্তান হলো না। তা একদিন মনের রাগে, মনের দুঃখে বিনতা করলো কি, যে আমার সন্তান এই ডিমের মধ্যে আসবে, কিন্তু এখনো তো জন্মাচ্ছে না, বোধহয় ডিমগুলো খারাপ হয়ে গেছে। এই ভেবে মনের দুঃখে একটি ডিম তুলে পাথরে আছাড় মেরেছে। ডিম ফেটে ডিম ফেটে ভিতর থেকে একটা বিকলাঙ্গ পাখি বেরিয়ে এলো। অর্ধেকটা পাখি অর্ধেকটা মানুষ, কিন্তু বিকলাঙ্গ। ডিমটা পুরোপুরি পুষ্ট হয়নি। যেহেতু মা অভিমান করে মনের দুঃখে ভেঙে দিয়েছেন ডিমটা, তাই একটি বিকলাঙ্গ অর্ধপক্ষী স্বরূপ, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পাখি হয়ে বেরিয়ে এলো। ছেলেটি কেঁদে কেঁদে মায়ের চরণে আছাড় খেয়ে পড়ল। মা গো, তুমি আমাকে পুরোপুরি সুস্থ হয়ে জন্মাতে দিলে না। যদি আমি পূর্ণ সুস্থ দেহ পেতাম, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় করে দিতে পারতাম মা। কিন্তু তোমার ধৈর্যের বড় অভাব। 500 বছর পেরিয়েছে, আর 500 বছর যদি তুমি অপেক্ষা করতে, আরো 500 বছর পরে আমার জন্ম হতো মা। একসঙ্গে এই দুটো ডিম ফুটতো 500 বছর পর। কিন্তু তোমার তো ধৈর্য হলো না, তাই তুমি আমাকে অকালে প্রসব করালে মা। আমি তোমার অযোগ্য সন্তান, আমি তোমার সেবা করতে পারলাম না। আমি বিষ্ণুর, আমি সূর্যের রথে চললাম, কিন্তু আর একটা যে ডিম আছে মা, ওইটাকে তুমি মনের দুঃখে ফাটিয়ে দিও না। সাবধানে সযত্নে ওই ডিমটাকে রক্ষা করো। 500 বছর পর ওর ভেতর থেকে আমার ভাই জন্মাবে, তার নাম হবে গরুড়। আমার নাম হলো অরুণ,
আমি হব সূর্যের রথের সারথি, আর ওই দ্বিতীয় অণ্ড থেকে প্রসূত হবে আমার ভাই, তার নাম গরুড়, ও হবে বিষ্ণুর সারথি। তাই আমি সূর্যের সারথি হয়ে উড়ে চললাম মা, আমি তোমার সেবা করার সুযোগ পেলাম না, কারণ আমি তো বিকলাঙ্গ, আমি যুদ্ধ করতে পারবো না। আমি পিঠে হয়তো বয়ে নিয়ে যেতে পারবো কাউকে, কিন্তু যুদ্ধ করতে পারবো না। আমার ভাই যে আসবে গরুড়, ও যুদ্ধ করতে পারবে, তাই ও এসে তোমার দাসী বৃত্তির মুক্তি ঘটাবে। দেখতে দেখতে আরো 500 বছর যখন পার হয়ে গেল, ওই দ্বিতীয় ডিমটা আপনি ফুটে ভিতর থেকে গরুড় মহারাজ প্রকাশিত হলেন। নিতাই গৌর হরি বল। বিষ্ণু ভক্ত শিরোমণি গরুড় মহারাজ কি জয়, বিষ্ণু বাহন গরুড় মহারাজ কি জয়, বিষ্ণু বাহন গরুড় মহারাজ কি। দ্বিতীয় অণ্ড প্রসবিত হয়ে তার ভিতর থেকে গরুড় বেরিয়ে এলো, পূর্ণ সুস্থ সুন্দর শরীর নিয়ে। বেরোনোর সঙ্গে কি করলো জানেন? সঙ্গে সঙ্গে মায়ের চরণে শুধু একটি প্রণাম করে এক ডানা ঝাপটা দিয়ে আকাশে উঠে গেল। আকাশে উঠে গিয়ে সূর্যকে ঢেকে দিল 2 ডানা দিয়ে। 2 ডানা দিয়ে সূর্যকে ঢেকে দিল, পৃথিবী হয়ে গেল অন্ধকার। শেষকালে শুনতে পেল যে সূর্যের কোনো দোষ নেই, মাকে দাসী বৃত্তি করিয়ে রেখেছে মায়েরই এক বোন, যে আবার সম্পর্কে মায়ের সতীনও হয়, মানে সৎ মা অথচ মাসি, দুটো সম্পর্ক গরুড়ের সঙ্গে কদ্রুর। সৎ মাও হচ্ছে আবার মাসিও হচ্ছে। সেই জন্য কদ্রু নাকি আমার মাকে দাসী বানিয়ে রেখেছে, স্বর্গ থেকে অমৃত এনে দেব, তবে এই দাসী বৃত্তির মুক্তি ঘটবে। গরুড় উড়ে চলল স্বর্গে ইন্দ্রের কাছে। ইন্দ্র, কে হে তুমি? আমি গরুড়, বিনতানন্দন গরুড়। আমি তোমার কাছে আমি কাতর প্রার্থনা করছি, দাদা তুমি আমাকে অমৃতের ভাণ্ড দাও। সাবধান, আমায় দাদা বলে ডাকার সাহস হলো কি করে তোর? তুই একটা পক্ষী জাতি, তুই পাখি, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পাখি, কিন্তু পাখি তো তুই, ডানা আছে তোর। আমাকে, আমি হলাম দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, ইন্দ্র আমার নাম, আমাকে দাদা বলে ডাকছিস কেন? তুমি তো সম্পর্কে আমার দাদা হও। তোমার পিতার নাম কি? কশ্যপ। আমার পিতার নাম কি? কশ্যপ। কশ্যপ ঋষির পুত্রই তো ইন্দ্র, আবার কশ্যপ ঋষির পুত্রই গরুড়। কিন্তু ইন্দ্রের মা হচ্ছেন অদিতি, আর গরুড়ের মা হচ্ছে বিনতা, শুধু মা আলাদা, বাবা এক। সেই জন্য বলছে তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার ভাই, তুমি খালি খালি আমার উপর রাগ করছো দাদা। শুধু অমৃতের হাঁড়িটা দিয়ে দাও, আমি ওই সাপেদের জন্য নিয়ে যাই, তারপর আবার তোমাকে এনে দিয়ে দেবো। চুপ কর, এই অমৃতের হাঁড়ি পাওয়া যাবে না, এই দেবতাদের খাদ্য, ওই সাপেদের জন্য অমৃতের হাঁড়ি দেব না আমি। যদি না দাও দাদা, তোমার সঙ্গে কিন্তু আমি যুদ্ধ করব, কারণ আমার জীবনে দাদার থেকেও মায়ের স্থান আগে। যে কোনো মানুষের জীবনে নাকি আগে মায়ের স্থান, তারপর তো দাদার স্থান, কি বলেন? আগে দাদা, তারপর তো মা নয়, আগে মায়ের সম্মান, তারপর দাদার সম্মান। কাজে আমার মায়ের দাসী বৃত্তি ঘটান দূর করার জন্য আমার অমৃত চাই। তুমি যদি না দাও তাহলে এই করো যুদ্ধ, যুদ্ধ। শেষকালে ইন্দ্র কোন রকমের উপায় না দেখে, ইন্দ্রের কাছে যেটা সর্বশেষ অস্ত্র বজ্র, সমস্ত অস্ত্র যদি ব্যর্থ হয়ে যায়, বজ্র কখনো ব্যর্থ হবে না। কারণ বজ্র হচ্ছে
দধিচি মুনির হাড় দিয়ে তৈরি অস্ত্র। যেহেতু একজন মুনির হাড়, সেই জন্য সেটা কখনো ব্যর্থ হবে না। শেষকালে যুদ্ধে এটে উঠতে পারছে না বলে ইন্দ্র ওই বজ্র নিক্ষেপ করলো গরুড়ের উপর। আর গরুড় যেহেতু জানে যে বজ্র হচ্ছে দধিচি মুনির হাড় দিয়ে তৈরি অস্ত্র, ওই জন্য গরুড় কি করলো জানেন? বজ্রকে প্রণাম করলো। কি করলো জানেন? ওই দেখুন কি করছে। যখনই বজ্র মেরে দিয়েছে, ওই বজ্রের উদ্দেশ্যে গরুড় কি করলো? নিজের গা থেকে একটা পালক খুলে বজ্রের উদ্দেশ্যে নিক্ষেপ করল। আর যেই বজ্রের উদ্দেশ্যে নিজের একটি পালক উৎসর্গ করলো, ওই বজ্র এসে পালকটাকে পুড়িয়ে ছাই করে দিল, গরুড়ের কোনো ক্ষতি করল। এবার বজ্রের আঘাতেও গরুড় রক্ষা পেল দেখে ইন্দ্র যুদ্ধ করা বন্ধ করে দিল। কারণ বজ্র যদি ফিরে আসে তাহলে তার সঙ্গে আর যুদ্ধ করে কোনো লাভ নেই। তাই গরুড় তখন বলছে, দেখ ভাই, এইবার গরুড় ভাই বলে ডাকছে, যে আমি তোর সঙ্গে যুদ্ধ কেন করলাম জানিস? এই অমৃতের ভাণ্ড যদি তোকে দিয়ে দিই, আর তুই তো অমৃত নিজে খাবি বলে নিয়ে যাচ্ছিস না, তুই তো সাপেদেরকে দিবি বলেছিস। আর সাপেরা যদি একবার অমৃত খেয়ে অমর হয়ে যায়, তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে আর কাউকে টিকতে দেবে? সারা পৃথিবীতে সৃষ্টি তত্ত্ব ওলট পালট হয়ে যাবে। সেই জন্য সাপদেরকে অমৃত যাতে না দেওয়া যায়, সেই জন্যই দিচ্ছিলাম না। ওদিকে আবার তোর মায়ের দাসিত্ব মুক্তি ঘটাতে হবে। কাজে তুই কিভাবে এই অমৃতকে সাপেদের হাত থেকে রক্ষা করবি সেটা ভাব। তখন গরুড় বলছে, দাদা আমি একটা বুদ্ধি বলছি, শোনো। অমৃতের হাড়ি আমি নিয়ে যাব, সাপেদেরকে দেখিয়ে দেবো এই দেখো অমৃতের হাড়ি। তারপর তোমার ছেলে জয়ন্ত, মানে ইন্দ্রের ছেলে যে, তার নাম জয়ন্ত। এই জয়ন্তের একটা আশ্চর্য ক্ষমতা ছিল, অদৃশ্য হয়ে চলে যাওয়া। কোথাও অদৃশ্য হয়ে যাওয়াটা জয়ন্তের কাছে কোনো ব্যাপার ছিল না। তাই বলছে অমৃতের হাড়ি আমি রেখে দেব, তোমার ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃতের হাড়ি নিয়ে চলে আসবে, কেউ বুঝতে পারবে না যে অমৃতের হাড়ি কোথায় চলে গেল। এইটুকু তোমার ছেলেকে করতে বলো, কারণ আমি তো অমৃতের হাড়িটা ওখান থেকে উঠিয়ে আনতে পারবো না, আমি অমৃতের হাড়িটা নিয়ে গিয়ে রেখে দেবো। তোমার ছেলে যেহেতু অদৃশ্য হতে পারে, ও যেন গিয়ে অমৃতের হাড়িটা নিয়ে আসে। তাই গরুড় তখন ওই অমৃতের হাড়ি এনেছিল এবং ওই সাপেদেরকে ডেকে একটা কুশের আসন পেতে অমৃতের হাড়ি রেখেছিল। মরা কুশে অমৃতের বিন্দু ছিটিয়ে দেখিয়ে দিয়েছিল, এই দেখো মরা কুশে অমৃত ছিটিয়ে দিলাম, মরা কুশ জ্যান্ত হয়ে গেল। তাহলে এটা অমৃত, এই অমৃতের হাড়ি থাকলো কুশের উপর। এই বলে অমৃতের হাড়িটা কুশের উপরে রেখেছিল। জয়ন্ত এসে সেই অমৃতের হাড়ি নিয়ে চলে গেল। ওই জয়ন্ত এসে অমৃতের হাড়ি যখন অদৃশ্য অবস্থায় নিয়ে গেল, সাপরা বুঝতে পারল না যে অমৃতের হাড়ি কোথায় গেল। কি গো, তুমি যে অমৃতের হাড়ি আনলে সেটা গেল কোথায়? বলে অমৃত হাড়ি বোধ হয় অদৃশ্য হয়ে যায় আপনা আপনি। আমি তো এনে দিয়েছি, সেটা তো তোমরা দেখেছো। মরা কুশকে জ্যান্ত করে দিয়েছি, তাও তোমরা দেখেছো। বলে হ্যাঁ, সেটাও দেখেছি। তাহলে এই কুশের উপরেই তো অমৃতের হাড়ি ছিল, ওইখানেই অমৃত বোধহয় বিলীন হয়ে গেছে। এই শুনে সাপেরা তখন ওই কুশ চাটতে লাগলো। কুশ চাটতে চাটতে তাদের জিহ্বা দ্বিধা বিভক্ত হয়ে গেল। তখন থেকে সাপেদের জিহ্বা বা সাপ জাতীয় যে সব প্রাণী আছে তাদের জিহ্বাগুলো দ্বিধা বিভক্ত। আর ওই যে অমৃতের হাড়িটা জয়ন্ত নিয়ে চলে গেল, সেই সময় ভারতবর্ষের 4টি জায়গায় রেখেছিল। যেখানে যেখানে ওই অমৃতের হাড়ি রেখেছিল সেখানে সেখানে একটু করে অমৃত পড়ে যায়। সেই জন্য সেই 4টি মহাতীর্থে কুম্ভ মেলা উৎসব হয়। জয়ন্ত যখন নিয়ে যায় ওই অমৃতের হাড়ি, 4টি জায়গায় বিশ্রাম দিয়েছিল। সেই 4টি জায়গা হচ্ছে হরিদ্বার, তারপর প্রয়াগরাজ মানে এলাহাবাদ, আরেকটি হচ্ছে উজ্জয়িনী, আরেকটি হচ্ছে নাসিক। ভারতবর্ষের এই 4টি জায়গায় ওই অমৃতের হাড়ি রাখা হয়েছিল। তাই সেইখানে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস গেলে অমৃত লাভ হবে। আপনাদের আশীর্বাদে 4টি তীর্থেই কুম্ভ মেলায় আমি দর্শন করে এসেছি, প্রণাম করে এসেছি। আমার সৌভাগ্য হয়েছে
ভারতবর্ষের 4টি কুম্ভ মেলাতেই যোগদান করে স্নান করে আসার এবং মাকে সঙ্গে নিয়ে গিয়ে স্নান করিয়েছিলাম। এটা আমার বড় একটা প্রাপ্তি। সেই জন্য এই যে 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠান হয় এই কারণে। কিন্তু গরুড় যখন ওই অমৃতের হাঁড়ি এনেছিল সেই সময় বৃন্দাবনে ওই কদম গাছটার 3টে ডালের মাঝখানে অমৃতের হাঁড়িটা রেখেছিল। ওই 3টে ডালের মাঝখানে অমৃতের হাঁড়িটা রাখার জন্য হাঁড়িটা একটুখানি টলে গিয়ে 1 বিন্দু অমৃত ওই গাছটায় পড়ে যায়। সেই জন্য বৃন্দাবনের মধ্যে ওই গাছটি হাজার হাজার বছর ধরে বেঁচে আছে। সেই গাছটা এখনো আপনারা দর্শন করবেন বৃন্দাবনে গেলে, গরুড় যে গাছে অমৃত রেখেছিল। তাই সেই কালীদহের গাছের একদম যমুনার তীরেই কালীদহ ঘাট। তাহার উপরে ভাই পাখি যদি উড়ে যায় পড়ে তাহা তেজিয়া পরাণ, বিষ লিছে জলে, কোন পশু যদি যায় কুলে, বিষ লিছে জলে, প্রাণী যদি যায় কুলে, বিষের বাতাস পাইয়া মরে, তারা বিষের বাতাস পাইয়া মরে। ওমা স্থাবর জঙ্গম কত কুলে মরি আছে সতরে, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত রে। কালীদহের বিষ জল সহিতে না পারে।